আচ্ছা, আজকে আমি একটা পিএলআই বা লাইফ ইন্স্যুরেন্স তো সবাই করেন। তো সেই লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আমি আমার একটা অ্যানালাইসিস করেছি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সামনেই দেখতে পাচ্ছেন আমার একটা এক্সেল চার্ট খোলা আছে। এটাতে আমি একটা পিএলআই এর ডেটা দিচ্ছি, যেটা সম্পর্কে আমি জানি, সেই জন্যই এটা লিখেছি। তো একটা পিএলআই যদি আপনি করেন তাহলে তার প্রিমিয়াম ধরুন মাসিক 6,000 টাকা করে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মাসিক 6,000 টাকা করে হচ্ছে। তাহলে আপনি 20 বছর যদি দেন, 20 বছর প্রতি মাসে 6,000 টাকা করে দিলেন, তাহলে আপনি টোটাল 20 বছরে পেমেন্ট করছেন 6,000 টাকা ইন্টু প্রতি 12 মাস আর 20 বছর, টোটাল 14,40,000 টাকা। তো এটা যদি আপনি না মৃত হন তাহলে আপনি ম্যাচুরিটি ভ্যালু হিসাবে 30 লাখ টাকা পাবেন। অ্যারাউন্ড 30 লাখ টাকা, মানে 29 লাখ সামথিং সামথিং হবে। তো অ্যারাউন্ড 30 লাখ টাকা পাবেন। আর যদি তার মধ্যে আপনি মারা যান তাহলে আপনি ইন্স্যুরেন্স হিসাবে, ইন্স্যুরেন্স মানে মারা গেলে টাকা, তো সেই ইন্স্যুরেন্স হিসাবে আপনি টোটাল 45 লাখ টাকা পাবেন। টোটাল আপনার যে ম্যাচুরিটি ভ্যালু সেটা প্লাস 15 লাখ ডেথ বেনিফিট, এই মিলে টোটাল 45 লাখ টাকা আপনি পাবেন। তো এবার আসছি, এই যে 6,000 টাকা করে আমি মাসিক দিচ্ছি, সেই মাসিক 6,000 টাকাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো পিএলআই কি করছে, আপনার টাকা ইনভেস্টমেন্ট করছে, প্লাস আপনার ডেথ বেনিফিট দিচ্ছে। যদি ভবিষ্যতে আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিকে ও ব্যাকআপ দেবে, এটাই হচ্ছে ইন্স্যুরেন্স। তো আমি এইটাকেই দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড হিসাবে ইনভেস্টের জন্য, মানে যেটা আপনার টাকা বাড়বে এরকম ভাবে যদি আপনি পিএলআই করেন। তো দেখা গেল যে আমি এই পুরো টাকাটাকে, 6,000 টাকাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা করেছি টার্ম ইন্স্যুরেন্স 1,700 টাকা, যেটা শুধুমাত্র ডেথ বেনিফিটের জন্য। আর বাকি যে 6,000 থেকে 1,700 গেলে বাকি যে 4,300 টাকা থাকে, এটা হচ্ছে আমি মিউচুয়াল ফান্ডে দিই, যে কোনো মিউচুয়াল ফান্ডে আমি দিলাম। তাহলে আমি যেটা এখানে অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে যদি আমি 4,300 টাকা করে এসআইপি করি প্রতি মাসে, ঠিক যেরকম আমি এখানে প্রিমিয়াম দিচ্ছি 6,000 টাকা করে, সেই টাকাটাকে ওখানে না দিয়ে আমি 4,300 টাকা করে এসআইপি করলাম, তাহলে আমি কিরকম রিটার্ন পাবো। তো সেটা এই সাইডে দেখুন, আমি একটা এসআইপি ক্যালকুলেটর খুলে রেখেছি। তো এই এসআইপি ক্যালকুলেটরে এবারে আমি বসালাম 4,300 টাকা এক্সপেক্টেড রিটার্ন। আমি এক্সপেক্টেড রিটার্ন কত করব, যে ধরুন আমি একটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে অনেক বড় বড় রিটার্ন দেখাবে, আমি ধরুন আমি যে কোনো একটা লার্জ ক্যাপে লাস্ট 5 বছরের রিটার্ন ধরবো। তো আমি একদম বড়টা ধরছি না, বা এটাও ধরছি না, এইটা ধরছি না, একদম যেগুলো বেশি আছে সেগুলো না ধরে আপনি মোটামুটি 3 নম্বর ধরুন, এইচডিএফসি লার্জ ক্যাপ, একটা ফেমাস লার্জ ক্যাপ। তো এটা মোটামুটি 16.98 আছে, তাহলে এটাকে আমি 17% ধরুন এখানে। তো এখানে এটাকে আমি 17% করছি, 17% হলো। টাইম পিরিয়ড এখানে যেমন দেখুন পিএলআইটা 20 বছর ছিল, তাহলে আমি এখানেও 20 বছর দিচ্ছি। 20 বছর, 20 বছর যদি ইনভেস্ট করেন তাহলে আপনি কত টাকা পাচ্ছেন, এই যে এখানে দেখুন 73,12,737 টাকা পাচ্ছেন। মানে এটা যদি আপনি, আপনার যদি না কিছু হয় তাহলে আপনি এই টাকাটা পাবেন। আর এটার ক্ষেত্রে কত পাচ্ছিলেন, মারা গেলে 45 লাখ পাবে ফ্যামিলি, ঠিক আছে। আর এটা যদি আপনি না যান মারা, তাহলেই এই টাকাটা পাবেন। মিউচুয়াল ফান্ডে 4,300 টাকা যদি আমি 20 বছর এসআইপি করি। এবারে থাকলো কি, যে যদি ধরুন আপনি কিছু যদি হয়ে যায় বা মারা যায় তাহলে কি হবে না, সেই তার জন্য এই 6,000 টাকা যে 4,300 টাকা দিয়েছি, বাকি যে টাকাটার আমি টার্ম ইন্স্যুরেন্স করেছি। টার্ম ইন্স্যুরেন্সে বিভিন্ন রকম প্রিমিয়াম হয়। তো এই টার্ম ইন্স্যুরেন্সের জন্য আমি এই অ্যামাউন্টটা কোথা থেকে লিখেছি, এই অ্যামাউন্টটা লিখেছি আমি আমার একটা উদাহরণ থেকে লিখেছি। সেই উদাহরণটাও আমি আপনার স্ক্রিনে দিচ্ছি, আপনি দেখে নেন। এটা হচ্ছে পলিসি বাজার থেকে। পলিসি বাজারে আপনি টার্ম ইন্স্যুরেন্সের বিভিন্ন রকম অ্যামাউন্ট পেয়ে যাবেন, আপনি যেরকম চাইছেন সেরকম পেয়ে যাবেন। আমি আমার একটা পলিসি দেখাচ্ছি, এই দেখুন এখানে আছে। আপনি যদি আমার আগেরটাতে কত, ওটাতে কত ছিল যে ডেথ বেনিফিট 50 লাখের অ্যারাউন্ড কিছু একটা পাবো। তো আমি এটাকে ওই 60 লাখ কভার করেছি, যে যদি ডেথ বেনিফিট মানে যদি কোনোভাবে কোনো কিছু হয়ে যায় তাহলে আমার ফ্যামিলি যাতে সিকিউর থাকে।
তো তার জন্য প্রিমিয়াম দেখুন এখানে আছে 1658 টাকা পার মান্থ। তাহলে সেই 1658 টাকাকে আমি রাউন্ড ফিগারে 1700 টাকা করেছি। 1700 টাকা 12 মাস দিতে হবে আর 20 বছর দেবেন, তাহলে আপনার এত টাকা যাচ্ছে। তাহলে সেটাতে যদি আপনি মারা যান তাহলে কিন্তু এটা পাবেন। এটা আমি একটা উদাহরণ দেখিয়ে দিলাম আপনাকে। এ থেকে টার্ম ইন্স্যুরেন্সের বিভিন্ন রকম অপশনস আছে, আপনি 1 কোটিও অপশন নিতে পারেন। তো এখানে দেখুন লাস্ট যে আমরা কনক্লুশনে এলাম যে এটার ক্ষেত্রে আপনি 30 লাখের বেশি বেঁচে থাকলে পাবেন না, আর যদি মারা যান তাহলে 45 লাখের বেশি কোনোভাবেই পাবেন না। আর এটার ক্ষেত্রে যদি মানে কোনো কিছু হয়ে যায় বা ডেথ হয় তাহলে কি হবে না, এই 60 লাখ তো পাবেই, প্লাস এই টাকাটাও পাবে। এবার আমি ধরলাম শেষ মানে একদম টার্মের শেষে মানে এর থেকে কম কিছু একটা হবে, মানে 50, 40, 50, 60 কিছু একটা এখানে পাবে, প্লাস এটা পাবে। তার মানে 1 কোটির উপরে পাবে এটাতে। ঠিক আছে? তো এই অ্যানালাইসিসটা আমি করেছি যে এটার কিন্তু কোনো টাকা আপনি পাবেন না, এই টাকাটা কিন্তু শুধু মারা গেলেই। টার্ম ইন্স্যুরেন্সের 2 রকম 3 রকম হয়, কিন্তু যেটাতে কোনো টাকা পাওয়া যায় না সেই অপশনটাই বেটার, আমি সেই জন্য সেই অপশনটাই আপনাকে ধরেছি। তো এই হচ্ছে আমার অ্যানালাইসিস, যেটা আশা করব আপনারা বুঝতে পেরেছেন।